ওকে, থ্যাংক ইউ। 21 আপনার কোয়েশ্চেনগুলো প্লিজ। তবে ভাই আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে যে বাংলাদেশের 10জন ক্রিকেটার মিলে আপনার ওয়ান ডে এর সংখ্যা হচ্ছে 840, আর শ্রীলঙ্কার যে দলটা এখন এসেছে তারা পুরো দল মিলে 425, মানে অলমোস্ট ডাবল। তো এক্সপিরিয়েন্সের এই যে ডিফারেন্স, এটা কি মাঠেও দেখা যাবে নাকি বাস্তবতা আর একটু ভিন্ন কথা বলে? দেখেন, ক্রিকেটে অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যাটার করে, বাট তার চেয়েও বড় ম্যাটার করে যে আপনি কেমন খেলছেন, কেমন এক্সিকিউট করছেন প্ল্যানগুলো। শ্রীলঙ্কার যে দলটা এসেছে, কম বেশি ওদের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা খেলেছি, কোনো ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সব জায়গায়। দেয়ার আর ভেরি কোয়ালিটি সাইড, এটা আমরা সবাই জানি। দেয়ার আর ভেরি ভেরি কোয়ালিটি সাইড। আর শ্রীলঙ্কা ইজ আ অপোনেন্ট যে আমরা জানি যে ইজিলি কোনো কিছুই হবে না। আমাদের যদি ভালো করতে হয় বা ম্যাচ জিততে হয়, we have to give more than 100% to win games against them, because they're a very good side and a dangerous side too. So experience will matter, I'm sure. এই ওয়ান ডে ক্রিকেটে যদি ওরকম সিচুয়েশন আসে যেখানে এক্সপিরিয়েন্সের জিনিসটা ম্যাটার করতে পারে, বাট ওই সিচুয়েশন পর্যন্ত আমাদের যেতে হবে, ওই সিচুয়েশনও ক্রিয়েট করতে হবে। সো যদি এসব ক্রিয়েটই না করি বা আমরা যদি আমাদের কাজ ভালো করে এক্সিকিউট না করতে পারি, তাহলে আপনার যতই এক্সপিরিয়েন্স থাকেন না কোনো, ওটা তো লাভ হয় না। আমার একটা প্রশ্ন আছে, আমি কি করব? হ্যাঁ প্লিজ। আর একটু যারা এখনো অডিও মিউট করেননি, কারেন্টলি একটু মিউট করে ফেলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে উইকেট কিপিং এ বাংলাদেশ লাস্ট ওয়ান ডে নিউজিল্যান্ডে একটা মানে মুশফিকটা বড় ক্যাচ পিস দিয়েছে, এবং এটা এরকম প্রায় দেখা যায়। তো উইকেট কিপিং এ মুশফিককে টেস্টের মতো ওয়ান ডে তো মানে যে ব্যাটসম্যান হিসেবে খেলানোর বা বেস্ট পসিবল উইকেট কিপিং অপশনগুলো এক্সপ্লোর করার কোনো চিন্তা হয় কিনা? জি, বলছিলাম বন্ধ করুন। একটা মিনিট আমি বলছি আপনার উত্তরটা। আপনারা সবাই কাইন্ডলি একটু আপনাদের অডিওগুলো মিউট করে ফেলেন এবং ভিডিওটা অফ করে রাখেন প্লিজ। জি হ্যাঁ, মুশফিকের যে জিনিসটা আপনি বললেন, আমি আম ভেরি হ্যাপি উইথ হিজ উইকেট কিপিং। চান্সেস, ড্রপ ক্যাচেস, এটা ইটস পার্ট অফ দ্য গেম। সত্যি কথা বলতে, আই নো হাউ হার্ড হি ওয়ার্কস, আর আই হ্যাভ নো কমপ্লেন্স। আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন, আমাদের একটা মিনিটের জন্য কোনো ডাউট নাই দ্যাট he will not keep in the first ODI. He will definitely keep in the first ODI, and not only in first ODI, all the 3 ODIs if he's fit. And I'm sure he'll do well. ও হয়তো বা ক্যাচের ড্রপের কথা আপনারা বলছেন, বাট হি হ্যাজ ডান সাম ওয়ান্ডারফুল জবস অ্যাজ ওয়েল ওভার দ্য ইয়ার্স। সো 13-14 বছর ধরে ন্যাশনাল টিমে খেলা, 13-14 বছরে পিপল উইল ড্রপ ক্যাচেস, বাট এই 13-14 বছরেও কিছু আনবিলিভেবল জিনিসও করেছে অ্যাজ আ উইকেট কিপার। I have complete trust in him, and I have full support for him. So I don't see any reason ও keep করবে না. He should. I think he should continue keep for Bangladesh. আবারও সবাইকে একটু অনুরোধ করছি, আপনাদের ভিডিওটা কাইন্ডলি ভিডিও অফ করে দেন এবং সবাই একটু মিউট রাখেন। যে কোশ্চেন করবেন উনি শুধু আনমিউট করবেন প্লিজ। এখান থেকে আপনি সবাই মিউট অল করে দিতে হবে। রাইদে হোস্ট হিসেবে সবচেয়ে চেষ্টা করে দেখেন না? হ্যাঁ ঠিক আছে। এনিওয়েজ, রনি আপনার কোয়েশ্চেন। ক্যাপ্টেন, আমার দুটো কোশ্চেন আছে। প্রথমত উইকেট নিয়ে, মিরপুরে আমরা নর্মালি টিপিক্যালি একটু বেশিরভাগ সময় দেখা যায় যে স্লো উইকেট থাকে, বল হয়তো ঠিক মতো ব্যাটে আসে না। তো এই ধরনের উইকেটে কি আপনার মানে আপনি ধারণা করছেন যে ধরনের উইকেটে থাকলে আপনাকে দেখেছিলাম যে কামিনীর সঙ্গে, মানে আমাদের কিরোডের সঙ্গে কথা বলছেন, তো সেই কি কথা হলো যতটুকু বলা যায় আর কি উইকেট নিয়ে? দেখেন, উইকেট নিয়ে আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি যে উইকেটের দায়িত্ব আছেন তাদেরকে। ভেরি ক্লিয়ারলি আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা কোন ধরনের উইকেট চাই। আই হোপ আমরা ওই ধরনের উইকেটই পাবো। আর এর চেয়ে বেশি কিছু বলা আমি জরুরি মনে করি না রনি ভাই, ইন আ প্রেস কনফারেন্স, বিকজ আই এম শিওর দ্য অপোনেন্টস উইল অলসো উইল নো। বাট এরকম কোনো কিছু হবে না যেটা খুবই ডিফারেন্ট। সো আমি এতটুকুই আপনাকে বলতে পারি, বাট দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার টু দ্যাম, হুএভার ইজ ইনভলভ উইথ দ্য উইকেট, যে আমরা কোন ধরনের উইকেট চাই।
সিকান্দার আমার আরেকটা কোশ্চেন ছিল আচ্ছা রনি হ্যাঁ করে ফেলেন কোয়েশ্চেন আচ্ছা দ্বিতীয়ত কোশ্চেনটা হলো যে আপনার ব্যাটিং নিয়ে যে আপনাকে যে অ্যাপ্রোচটা আমরা দেখে আসছি নর্মালি গত কয়েক বছর ধরে আপনি বলছেন যে টিমের জন্য আপনার উইকেটে থাকাটা জরুরি এবং যে অ্যাপ্রোচে আপনি খেলে আসছেন তো সেই অ্যাপ্রোচে কি দেখা যাবে এবার নাকি ডিফারেন্ট কিছু আপনার ভাবনায় আছে? রনি ভাই আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আমার মনে হয় যে আমি অনেক কথা বলেছি, অনেকবারই বলেছি, এটা আসলে ইট নেভার স্টপস, এটা প্রশ্ন আসতেই থাকে আমি কোন অ্যাপ্রোচে খেলবো। আমি যে অ্যাপ্রোচে খেলে আসতেছি লাস্ট 4-5 বছর ধরে আমি ওই অ্যাপ্রোচেই খেলতে থাকবো বিকজ আই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল। আর এটা নিয়ে আসলে আমার আর ফিউচারের কোনো কিছু বলার নেই। সো আই হ্যাভ স্পোকেন এনাফ অ্যাবাউট ইট অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ অল নট টু আস্ক মি দিস কোয়েশ্চেন ইন দ্য ফিউচার। থ্যাংকস। সিকান্দার সিকান্দার কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা সিকান্দার সিকান্দার মনে হয় নেই। আচ্ছা রুবেন রুবেন আপনার কোয়েশ্চেন। আমি সেক্ষেত্রে উইকেটের কথা তো শুনলাম যে উইকেট আপনাদের কিরকম জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের কাছ থেকে আসলে আপনার এক্সপেকটেশন কেমন মানে অনেকজন কথা বলছে তো আসলে আমি আপনাদের কারো কোয়েশ্চেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, তো যারা আছেন একটু কষ্ট করে যদি মিউট করে নিতেন তাহলে আমার কথাটা বলতে একটু সহজ হইতো। যে কোয়েশ্চেন করছে সেও মিউট হয়ে গেছে। আমি মিউট মানে শোনা শেষ করলাম। তামিম, আমি রুবেল বলছি। জি 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 উইকেটের কথা তো শুনলাম যে উইকেট আসলে আপনারা কিরকম চাচ্ছেন সেটা আপনারা জানিয়েছেন। বাংলাদেশের আপনার যে বোলিং ডিপার্টমেন্ট, আপনার যে বোলাররা আছে তাদের কাছ থেকে এভারেজ সিরিজে আপনার এক্সপেকটেশনটা কিরকম থাকবে আসলে? দেখেন এক্সপেকটেশন তো সবসময় হাই থাকতে হবে বিকজ আই ওয়ান্ট দেম টু ডু ওয়েল, কারণ বলিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমার কাছে মনে হয় যে ম্যাচ জিততে হলে ইউ হ্যাভ টু বল ওয়েল, কারণ অনেক সময় দেখা যায় আপনি খুব ভালো ব্যাটিং করেও যদি আপনি ভালো বলিং না করতে পারেন ইউ আর নট গোয়িং টু উইন গেমস। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমরা খুব ভালো ব্যাটিং করি নাই বাট আমরা খুবই ভালো বলিং করেছি, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাচ জিতে যেতে পারেন। সো বলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। লাকিলি আমরা দুইটা বলার যে লাস্ট সিরিজে ছিল না, সাকিব লাস্ট সিরিজে ছিল না, মুস্তাফিজ হ্যাজ কাম ব্যাক, সো এটা এই দিক থেকে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট। তাসকিন হ্যাজ বিন বোলিং এক্সেপশনালি ওয়েল, মিরাজ ইজ র্যাঙ্কড নাম্বার 5 ইন দ্য ওয়ার্ল্ড ইন ওডিআই। সো আমি অবশ্যই আশা করছি যে উই উইল পুট আপ আ ভেরি গুড শো। আর আসলে এই সিরিজটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট এটা আমার বলার অতটুকু দরকার নেই, আমরা সবাই জানি যে এই সিরিজটা আমাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি when we are playing at home. So just not only bowling, batting, fielding সব কিছুতে আমাদেরকে অনেক স্টেপ আপ করতে হবে। সিকান্দার Thank you. কোয়েশ্চেন প্লিজ। সিকান্দার সব মিউট নয় দেখেন, they all mute নাই এরা, তিনজন অন্য কাউকে দিতাম। ভাই আমি এক প্রশ্ন করতে পারি? জি তাই প্রশ্ন করছিলাম সাইফ হাসান বলেন। জি ক্যাপ্টেন, আমার প্রশ্ন ছিল সাকিব আল হাসানের ব্যাটিং পজিশনে আমরা সর্বশেষ হোম সিরিজে দেখেছি যে শান্তকে 3-এ খেলানো হয়েছে, তারপর নিউজিল্যান্ডে আমরা দেখেছি সম্ভব চেষ্টা করেছে, তো এই সিরিজে সাকিব ফিরছেন এবং ব্যাটিং পজিশন নিয়ে ক্যাপ্টেন Sakib will bat at 3. He will bat at 3. পারভেজ আপনার কোয়েশ্চেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি তামিম, আপনি যে এইমাত্র যেটা বললেন যে সাকিব 3 নম্বরে ব্যাক করছে আর কি, যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে এই পজিশনে আসলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি, মানে আবার সেই জায়গাটা আপনারা তাকে ফিরিয়ে দিচ্ছেন, মানে এই জায়গাটায় আসলে পার্টিকুলারলি তার কাছে মানে আপনাদের এক্সপেকটেশনটা নিশ্চয়ই সেরকম হাই থাকবে নাকি? অবশ্যই এক্সপেকটেশন অবশ্যই হাই থাকবে, বাট একটা জিনিস সাথে আমাদেরও আপনাদেরও সবারও মনে রাখতে হবে
যে সাকিব ওয়ার্ল্ড কাপে যা করেছে উইচ ওয়াজ এক্সেপশনাল। আর ওই ধরনের আমি তো চাবো প্রতি ম্যাচে ওরকম হোক, আর আম শিওর ও চাবে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে ওই লেভেলের পারফরমেন্স সবসময় করা কিন্তু সম্ভব না। একটা ছেলে প্রায় 8-9 ম্যাচে 600 রান করেছে, ইটস সামথিং দ্যাট ভেরি রেয়ারলি কিন্তু আমরা দেখি ওয়ার্ল্ড ক্রিকেটে। বাট যদি ওই ধরনের পারফরমেন্স না হয়, এখানে কোনো কিছু টেনশনের ব্যাপার নাই, কিছু নাই। উই অল নো হাউ গুড হিজ হি, আর আম শিওর হিল ডু ওয়েল অ্যাট নাম্বার 3 হ্যাজ ডান ওয়েল। আমি আশা করি যে হিল কিপ আপ দ্য গুড ওয়ার্ক। বাট এটাও সাথে মনে রাখতে হবে যে যদি খালি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন যে ওই 600টা রান ওইভাবেই প্রত্যেকটা বার হবে, বাট এভাবে করে আসলে ক্রিকেটটা একটু ডিফিকাল্ট, এভাবে করে হয় না। সো পিপল যদি এভাবে না হয়, দ্যার ইজ নাথিং টু প্যানিক, অ্যান্ড আই উইল ডেফিনেটলি নট প্যানিক, দ্যাটস ফর শিওর। জ্যোতি আছেন? হ্যাঁ, হ্যাঁ জ্যোতি, আপনার কোশ্চেন। হ্যাঁ তামিম, আপনার দৃষ্টিতে সিরিজটা প্রতিশোধের সিরিজ হতে যাচ্ছে কিনা? কারণ হচ্ছে আপনার ইংল্যান্ড বিশ্বকাপের পর আপনার নেতৃত্বে শ্রীলঙ্কায় গিয়ে 300 হারছেন, আর দেশের মাটিতে তেমনই একটা সুযোগ বলে মনে করছেন সবাই। আপনি কি ভাবছেন? না, প্রতিশোধ জিনিসটা আমি আসলে জিনিসটা ওইভাবে করে দেখি না, সত্যি কথা। আমার কাছে মনে হয় ইটস এ গ্রেট অপরচুনিটি টু গেট ওয়ার্ল্ড কোয়ালিফাই, আমরা যে কোয়ালিফাই করতে হবে, আর ওয়ার্ল্ড কাপ সুপার লিগ যেটা চলছে ওটার পয়েন্টস পাওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা খুব বেশি হোম সিরিজ খেলবো না ওডিআইতে, তাহলে আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, যে এই চ্যালেঞ্জে যেরকম আমরা সাকসেসফুল হতে পারি টু গেট ম্যাক্সিমাম পয়েন্টস এই সিরিজ থেকে। সো এইভাবে করে জিনিসটা দেখছি, বিকজ আই থিঙ্ক revenge and all, this is not I'm not someone there who thinks that way, যে প্রতিশোধ নিতে হবে, এটা নিতে হবে। আমার কাছে মনে হয় যে it's a game of cricket. I have to give my team has to give 100%, and if we do all the right thing, if you take all the boxes, we have a great chance of winning. নোমান আছেন? নোমান, আপনার কোশ্চেন প্লিজ। তবে আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে মুস্তাফিজকে নিয়ে। মুস্তাফিজ তো অন এন্ড অফ আমাদের পারফর্ম করে, রেগুলারলি পারফর্ম করে, তো এক ধরনের একটা অনিশ্চয়তা বা সেই, আমরা সবসময় যেটা বলি, তো অনেকদিন ধরে বলা হচ্ছে যে আগের মুস্তাফিজকে পাবো কিনা, সেই মুস্তাফিজকে পাচ্ছি কিনা। আইপিএল এর মুস্তাফিজের বোলিংটা কি আপনি আসলে ভাবে ফলো করেছেন কিনা, এবং এটার থেকে কি আপনার ভিতরে ওই হোপটা, গ্রেট হোপটা আবার এসছে কিনা, যে নট নেসেসারিলি পূর্ণ মুস্তাফিজ, কিন্তু খুবই ধারালো একজন মুস্তাফিজকে আমরা এই সিরিজ বা সামনের সময়গুলোতে আমরা। নোমান ভাই, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি, বাট আমি একটা জিনিস বলি যে আমরা খেলা দেখা আর আপনাদের খেলা দেখা একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো এভাবেই যে আমাদের একটা প্লেয়ার যদি 2টা 3টা 4টা 5টা ম্যাচ যদি ভালো না খেলে, আমরা কিন্তু কোনো সময় মনে করি না যে সে শেষ হয়ে গেছে। অথবা একটা ম্যাচ যদি সে অসম্ভব ভালো খেলে বা 2-3টা ম্যাচ খুব অসম্ভব ভালো খেলে, আমি এটাও মনে করি না যে তারা ওয়ার্ল্ডের বেস্ট হয়ে গেছে 2-3টা ম্যাচের মধ্যে। সো আমার কাছে সবসময় মনে হতো যে মুস্তাফিজ ইজ আ গ্রেট ওয়েপন ফর আস। আপনার কথাটার সাথে আমি একমত যে যে ধরনের বোলিং সে করেছে আইপিএলে, ইট ওয়াজ প্লিজিং টু সি। আমরা সবাই চাই যে ওই লেভেলের বোলিং ও সবসময় করুক, বাট এটার সাথে সাথে কিছু কিছু জিনিসও বুঝতে হবে নোমান ভাই, যেটা হলো যে ও উইকেট থেকেও অ্যাসিস্ট্যান্স পেয়েছিল। No doubt he bowled extremely well. So I hope he'll continue to do that for Bangladesh. কারণ এটা যদি হয়, এটা বাংলাদেশ ক্রিকেট চেয়ে বেশি লাভবান কেউ হবে না। রাইট, থ্যাংক ইউ। মাজার? মাজার কোশ্চেন? শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শুনবো। জি, তামিম, ক্যাপ্টেন হিসেবে আপনি আপনার প্লেয়ারদেরকে ব্যাক করবেন, এটা খুবই স্বাভাবিক। শান্তর কথা বললেন, হি হ্যাজ গুড পটেনশিয়াল। মুস্তাফিজ ভেরি ওয়ার্ল্ড ক্লাস বোলার, বাট কিছু কিছু প্লেয়ারের কথা যদি বলি, লিটন, সৌম্য বা মিরাজ, শেখ মেহেদি, এই প্লেয়ারগুলো, শেখ মেহেদি তাও রিলেটিভলি নিউ, যদি আমি লিটন, সৌম্য এদের কথা বলি, এই প্লেয়াররা 4-5 বছর ধরে খেলছে, তারা খুবই পটেনশিয়াল, বাট প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। অ্যাজ এ ক্যাপ্টেন আপনার এদের কাছ থেকে এক্সপেকটেশনটা কি থাকবে, এবং তাদের কি কোনো রোল, স্পেসিফিক রোল দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি তার কাছ থেকে এটা এক্সপেক্ট করেন এবং আপনি ওটাতেই খুশি থাকবেন, বাইরের মানুষ যেটাই ভাবুক না? মাজার ভাই, এই প্লেয়ারদের মধ্যে কি আপনি মিরাজের নামও বলেছেন?
হ্যাঁ মিরাজের নাম আচ্ছা মিরাজ র্যাঙ্ক নাম্বার 5 এখন কিন্তু মাজার ভাই অ্যাজ আ বলার অ্যাজ আ ওডিআই বলার so definitely is doing something really good, that's why he's ranking at number 5. Not many Bangladeshi bowlers have been in top 10 apart from 1 or 2, so he has been bowling নিশ্চয়ই ও খুব ভালো কিছু করছে, that's why he's at number 5. With the other two লিটন and সৌম্য, yes আমি একটা জিনিস অবশ্যই বলবো যে I hope যে এই সিরিজে they should be the leading performances আর কি, যারা লিড করবে পুরো বাংলাদেশ টিমকে, and I think with those two they have a tremendous amount of potential, it's just they have to deliver big time. আমি সাথে সাথে এটাও বলছি না যে ওরা কোনো কিছুই করে না অথবা জীবনে কোনো কিছু করে না, আমার কাছে মনে হয় ইয়েস দে হ্যাভ প্লেড সাম পার্ট, বাট হ্যাঁ একটু যদি আরও বড় পারফরমেন্স যদি ওদের থেকে আসে তাহলে এটা টিমের জন্য ইচ্ছে ভালো কিছু হইতেই পারে না। আমি সবাই একটা জিনিস জানি যে হাউ গুড লিটন দাস ইজ অর হাউ গুড সৌম্য সরকার ইজ, বাট হ্যাঁ যদি ওরকম ধরনের একটা বড় পারফরমেন্স ওদের থেকে এই সিরিজে আমরা পাই তাহলে দ্য লাইফ উইল বিকাম ভেরি ইজি। জ্যাভলিন আছে, কনসিস্টেন্সিটা কি আপনার একটা কনসার্নের জায়গা? হ্যাঁ দেখেন আমার কাছে মনে হয় যে আমি এই কথাটা বারে বারে বলেছি যে যদি একটা প্লেয়ারের চিন্তাধারায় যদি কোনো ঘাটতি থাকে অথবা এরকম কোনো কিছু থাকে তাহলে অনেক কিছু বলাটা অথবা তাকে বোঝানোটা সহজ, বাট যখন আমি দেখি অ্যাজ আ ক্যাপ্টেন বা অ্যাজ আ টিমমেট, আই থিঙ্ক ওরা ওই জিনিসটা ফিল করে যে তাদেরকে আরও কনসিস্টেন্ট হইতে হবে, আরও বড় রান করতে হবে। তখন হয় কি, তখন আমি একটা জিনিস বুঝি না, দে নো দে ইফ দে আর মেকিং এনি মিস্টেকস দে আর অ্যাওয়্যার অফ ইট, অ্যান্ড উইচ আই এম ভেরি হ্যাপি অফ ইট, বিকজ অনেক সময় আপনি যদি মিস্টেক করেন, যদি আপনি নাই জানে মিস্টেক করতে থাকেন তাহলে একটা প্রবলেম, বাট ওরা এই জিনিসটা বুঝে যে ওদের আরও কনসিস্টেন্ট হইতে হবে, অ্যান্ড আই এম শিওর উইথ টাইম দেল কাম আউট, বিকজ আমরা গ্লিমস অবশ্যই দেখেছি দোনোজন থেকে, লিটন আর সৌম্যর থেকে, ইটস জাস্ট বাকিদের মতো বাকি যারা কনসিস্টেন্ট লাইক মুশফিকুর রহিম এদের মতো যদি ওরাও পারফরমেন্স করা শুরু করে তাহলে উইল বিকাম আ ভেরি গুড ওডিআই টিম, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। জ্যাভলিন আছে, থ্যাংক ইউ। জি হ্যাঁ সামি ভাই শুনতে পাচ্ছেন? জি 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 তামিম ভাই, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আবহাওয়ার যে ইয়েটা ছিল, আমাদের ইয়াস নামে একটি ঘূর্ণিঝড় আঘাত আনার কথা রয়েছে, যার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আগামীকাল থেকে ইনফ্যাক্ট বৃষ্টি হতে পারে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে 25 মানে সেকেন্ড এবং থার্ড যে দুটি ওডিআই, এই দুটো নিয়ে কিন্তু শঙ্কা আছে। তো সেক্ষেত্রে যেহেতু ওডিআই সুপার লিগের আমাদের ম্যাচ এবং সেখানে যদি পয়েন্ট ভাগ হয়ে যায় আমাদের জন্য একটা লস হবে। আর আমাদের আইপিএলতে দেখেছি আমরা যে রিজার্ভ ডেও নেই, আসলে সেই জায়গাটা আরো আগে থেকে পরিকল্পনায় থাকা উচিত ছিল কিনা, বা লসটা আসলে কতটুকু ভোগাবে যদি হয়? আপনি হয়তো ভাই ঠিক করে জিনিসটার ব্যাপারে অত ইনফরমেশন নাই আপনার কাছে। সুপার লিগে রিজার্ভ ডে রাখার কোনো নিয়ম নাই যতটুকু আমি জানি, যতটুকু আমাকে বলা হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। আমিও প্রশ্নটা করেছিলাম, বিভিন্ন আরও অনেকেই প্রশ্ন করেছিল যে রিজার্ভ ডে কেন নাই, বাট যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে যে আইসিসি সুপার লিগে আপনি রিজার্ভ ডে রাখার কোনো নিয়ম নেই, সো এই কারণেই রিজার্ভ ডে রাখা হয় নাই। আর যেটা আপনি বললেন যে বৃষ্টি, দেখেন এই জিনিসগুলা আমাদের হাতে নাই। এখন আমি এই জিনিসটা প্ল্যান করে আসলে খেলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ যদি কোনো কারণে আমি ওই বৃষ্টির চিন্তা করে কোনো ডিসিশন নিই টসে বা আমার প্লেইং 11-এ, আর যদি বৃষ্টি না হয় তখন একটা প্রবলেম। সো আমি এটাই আশা করে আমার যেতে হবে যে আই এম গোয়িং টু প্লে দ্য ফুল গেম অ্যান্ড দেন উইল সি হোয়াট দ্য সিচুয়েশন ইজ। বাট যদি খেলার আগে থেকেই বুঝতে পারি যে না আজকে বৃষ্টি হবেই হবে আকাশ দেখে, তাহলে হয়তো বা একটু ডিসিশন নিতে ইজিয়ার হয়। বাট আমি ওরকম না যে চিন্তা করেই যাবো যে আজকে বৃষ্টি হইতে পারে দেখে আমরা এরকম করবো, সো এটা করলে সবকিছু একটু পাজল হয়ে যায়, উইচ আই ডোন্ট ওয়ান্ট টু ডু। ওকে, লাস্ট কোশ্চেন সাজিদ আছেন? জি আমার প্রশ্ন ছিল, বলেছিলেন যে প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকছে, এটা হয়তো তার ব্যক্তিগত। ভাই একটু প্রশ্নটা আবার করেন, আমি বুঝি নাই, একটু প্রশ্নটা আবার করেন। জি মুস্তাফিজ বলেছিলেন যে প্রস্তুতি সিরিজের আগে কিছুটা প্রস্তুতির ঘাটতি থাকছে, হয়তো উনি এটা ওনার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলেছিলেন, কিন্তু অ্যাজ এ টিম এই যে আপনারা প্র্যাকটিস শুরু করলেন, দেন ছুটিটা আবার এসেছেন, ওভারঅল এই সিরিজের আগে আপনাদের প্রস্তুতিতে আপনি কতটা স্যাটিসফাইড? এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যেহেতু শ্রীলঙ্কার টিমটা একটু আমাদের টিমের চেয়ে কিছুটা হলেও আনএক্সপেরিয়েন্স,
এলিমেন্ট অফ সারপ্রাইজের একটা ব্যাপার থাকে, সেই বিষয়টা আপনাদের মানে কতটুকু কনসিডার করছে? প্রিপারেশনের কথাটা বলি, প্র্যাকটিস 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 করতে থাকলে যে সব কিছুর একটা সমাধান তা না। আপনি কিন্তু একটা জিনিস আপনারা সবাই আপনি সাংবাদিক, আপনি খেলা দেখেন, আপনি জানেন যে আমরা লাস্ট 5-6 মাস ধরে আমাদের কি অবস্থা। আমরা ধরেন 2-3-5-6 দিনের বেশি আমরা কোনো জায়গায় ছুটি পাইনি, আমরা কন্টিনিউয়াসলি ক্রিকেটের উপর আছি। আমরা নিউজিল্যান্ডে গেলাম, তারপর নিউজিল্যান্ডে তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেললাম, এখন এই সিরিজ খেলছি, এই সিরিজের পর আমাদের কি শিডিউল, এগুলো এটা নিয়ে কিন্তু আপনারা সবাই অ্যাওয়্যার। সো এরকম কোনো সুযোগও নাই যে 15-20 দিনের একটা ক্যাম্প হবে আর এরকম করার, কারণ এন্ড অফ দ্য ডে উই অল আর হিউম্যান বিন, আমরা কিন্তু একটা হিউম্যান বডি। এটা আমাদের রেস্টের ব্যাপারটাও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ যেভাবে প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে দেখেন, প্রিপারেশন যতটুকু সময়ের মধ্যে যা নেওয়ার দরকার ছিল তা আমরা নিয়েছি। আমরা কালকে একটা ম্যাচও খেলেছি, বাট আপনার সাথে এটাও মনে রাখতে হবে, আপনি সারাদিন যদি একটা প্লেয়ারকে খেলাতে থাকেন, প্রিপারেশন ভালো হতে পারে কিন্তু এন্ড রেজাল্ট ভালো হবে না, কারণ ওই শরীর তো ফ্রেশ থাকতে হবে, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিকেটে সবসময় একটা জিনিস বলে যে হ্যাঁ, ফিজিক্যালি ইজ ইম্পর্টেন্ট বাট ইটস অলসো আ মেন্টাল গেম। আপনি যদি সারাটা দিন একটা জিনিস করাতে থাকেন একটা মানুষকে দিয়ে, ওই মেন্টাল অবস্থা তার ভালো থাকবে না। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ বোথ থিংস। আমাদের দুটোটা জিনিস ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে আগাইতে হবে। সো আমরা এখন কন্টিনিউয়াসলি ক্রিকেটের উপর আছি, যে 5-6 দিন আমরা যে গ্যাপ পাই, I think we all deserve to go back to our family, to spend time and then we come back to cricket. আমরা যদি 5-6 দিনও যদি ব্রেক না দিই, খেলার উপর থাকি, আমার কাছে মনে হয় যে প্রিপারেশন অথবা ঠিক হবে কিন্তু এন্ড রেজাল্ট এটা আরও খারাপ হবে। সো এটা হলো আপনার প্রথমের উত্তর। সেকেন্ড যেটা আপনি বললেন রিগার্ডিং ইনএক্সপিরিয়েন্স টিম, দেখেন ইনএক্সপিরিয়েন্স টিম হয়তো বা নাম্বার অফ ম্যাচেসে অবশ্যই আপনি বলতে পারেন আমাদের 4 জনের সাথে, বাট দে অল আর কোয়ালিটি ক্রিকেটার্স। আপনি যদি ওদের রিসেন্ট সিরিজও দেখেন, যাদের ওরা ইয়াং প্লেয়ার যারা দে হ্যাভ পারফর্মড ওয়েল, টেস্ট সিরিজও 1-2 জন ছিল যারা ওয়ান ডেতে আছে, ওরাও ওখানেও ভালো খেলেছে, দে অল আর কোয়ালিটি ক্রিকেটার্স। আমি যেটা আপনাকে বললাম যে ধরেন যদি উই হ্যাভ টু ডু ওয়েল এগেনস্ট দেম, উই হ্যাভ টু ব্রিং আওয়ার এ গেম। সো এটাই আশা করবো যে অন 23rd উই স্টার্ট ওয়েল।